যেই কথাটা দিয়ে শুরু করতে চাই যে এবারের বাজেটের যে শিরোনাম সরকার ঠিক করেছেন, আমি সেটাকে খুব পজিটিভলি নিতে চাই। সরকার শিরোনাম হিসেবে ঠিক করেছেন গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। একটা ভিশনারি বাজেট বোঝা যাচ্ছে, তাদের সেই ভিশনটা আছে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হলো যে সেই ভিশনটাকে বাস্তবায়ন করার জন্য, বিশেষ করে যে প্রসঙ্গটা আপনি তুলেছেন, আমাদের নিরাপদ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি, অর্থাৎ এসডিজির গোল 6 এবং গোল 6-এ 6.1 এবং 6.2, এই দুটো খুব সুনির্দিষ্ট করে বলা আছে যে আমাদেরকে এই বাংলাদেশের নাগরিকদেরকে নিরাপদ পানি এবং নিরাপদভাবে ব্যবস্থাকৃত স্যানিটেশন নিশ্চিত করতে হবে। জি, আমি যদি একটু পরিস্থিতি দিয়ে শুরু করি, আসলে পরিস্থিতিটা কেমন। আমরা খুব সম্প্রতি আমাদের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে জরিপ করেছে, সেই জরিপে দেখা যায় যে প্রায় অর্ধেক জনগোষ্ঠী নিরাপদ পানি থেকে দূরে অবস্থান করে। এবং এর মধ্যে যদি আমি শহর এবং গ্রাম ভাগ করে নেই, শহরের অবস্থা অপেক্ষাকৃত ভালো, প্রায় 70% একটু বেশি, কিন্তু গ্রামাঞ্চলে 50%-এরও কম এই নিরাপদ পানির যে প্রাপ্যতা। আমি যদি স্যানিটেশনের ক্ষেত্রে আসি, অর্থাৎ এসডিজি গোল 6.2, সেখানে প্রায় আপনার 60% বাড়িতে কেবল এই স্যানিটেশন ব্যবস্থাটা রয়েছে, যেটাকে আমরা মোটামুটি একটা বেসিক স্যানিটেশন সার্ভিস বলি। অর্থাৎ 40% বাড়িতে নেই। এবং আরেকটা বিষয়ের সঙ্গে সম্পর্কিত, ওটাও মনে হয় সকলের জানা দরকার, যে আমরা যে মানব বর্জ্য ব্যবস্থাপনার যে প্রসঙ্গটি বলি, ওই জরিপেই দেখাচ্ছে, বিবিএস-এর জরিপেই দেখাচ্ছে কেবলমাত্র 2% সমগ্র জনগোষ্ঠী, কেবল 2% আসলে সেফলি ম্যানেজডভাবে এই ফিকাল স্লাজ বা মানব বর্জ্যকে ব্যবস্থাপনা করছে। আমাদের অগ্রগতি তো ভয়াবহ রকমের খারাপ। মানে আমি বলবো, পরিস্থিতি যদি এরকম হয় তাহলে আমাদের করণীয়টা কি, এখানেই হচ্ছে মূল প্রশ্নটা। যেহেতু আমরা জানি বাজেট হচ্ছে পরিকল্পনা, এবং সময় তো বেশি দিন নেই, মাত্র 4 বছর সময় নেই। আমি যদি এসডিজির পরিপ্রেক্ষিতে বলি, আমরা মনে হয় না এই লক্ষ্য অর্জন করতে পারবো, এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই বাজেটটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেটা হয় আসলে মানে আমাদের পরিকল্পনা বাজেট বলতে অধিকাংশ ক্ষেত্রে আমরা আসলে বরাদ্দর দিকে আমাদের চোখটা চলে যায়। কিন্তু আমি অনুগ্রহ করব আজকের দর্শক এবং আলোচক যারা সকলেই আছেন, বরাদ্দটা কোথায় দেয়া হলো, কি কাজে দেয়া হলো, আমি মনে করি সেখানে যদি আমাদের দৃষ্টিভঙ্গি না থাকে, আমাদের যদি নজরটা এবং সুনজর সেখানে না থাকে, তাহলে কিন্তু আমরা বিবেচনা করে কিংবা পর্যালোচনা করে বুঝতে পারবো না যে আসলে এই পরিবর্তনটা হবে কিনা। আমি যদি আরেকটা জাস্ট একটা পজিটিভ দিক দিয়ে একটু যদি এগোই, গত 3 বছরের তুলনায় এবছরে বাজেট আনুপাতিক হারে বেড়েছে। কিন্তু যখন আমরা গবেষণা করে দেখলাম যে বাড়লো, কিন্তু আসলে কোথায় বাড়লো, খোঁজ নিয়ে দেখা গেল যে মূলত শহর অঞ্চলেই বেড়েছে, এবং বিশেষ কিছু প্রতিষ্ঠান যেমন আপনার ঢাকার 2টো সিটি কর্পোরেশন এবং ঢাকা ওয়াসা, এখানে বরাদ্দটা সেখানেই বড় একটা অংশ খরচ হয়ে যাবে। জি। এবং আমরা একটা বৈষম্য খুব স্পষ্ট এখনো দেখতে পাচ্ছি। আমরা আমাদের সেক্টরের পক্ষ থেকে বারংবার বলি যে আমাদের গ্রামাঞ্চলে এখনো বেশিরভাগ মানুষ জীবনযাপন করেন, অবস্থান করেন, এই বৈষম্যটা এখনো বলবৎ রয়ে গেছে।